আমাদের একটু শিবাটু উৎসর্গ করার পরে আমরা দেশনায় চলে যাব। শিব উৎসর্গ করে ধর্মদেশনা আরম্ভ হইব। আপনারা শিব গুণা করবেন। সবাই তিনবার নমঃ ভগবতো আরহাত সম্মা সম্বুদ্ধস্য বলুন। नमो तस्स भगवतो अरहतो सम्बुद्धस्स। ভান্তে সংসার কান্তার দুঃখাত মোসনাত্তায়া নিব্বানং সাক্ষী কারণাত্তায় ইমান আতিনাসি বরান ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা আঠিনাং আতারিতুম দ্বিতীয়ম্পি ভান্তে সংসার কান্তার দুঃখাত মোসনাত্তায়া নিব্বানং সাক্ষী কারণাত্তায় ইমান আঠিনাসি বরান ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা আঠিনাং আতারিতুম দ্বিতীয়ম্পি ভান্তে সংসার কান্তার দুঃখাত মোসনাত্তায়া নিব্বানং সাক্ষী কারণাত্তায় ইমান আঠিনাসি বরান ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা কাঠিনাং আতারিতুম কাঠিনাং আতারিতুম কাঠিনাং আতারিতুম ইমাং কাপ্পারুক্ষাং ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা পূজেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং কাপ্পারুক্ষাং ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা পূজেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং কাপ্পারুক্ষাং ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা পূজেমা পূজেমা ইমাং আত্মপরীক্ষারং ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা পূজেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং আত্মপরীক্ষারং ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা পূজেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং আত্মপরীক্ষারং ভিক্ষু সংঘর্ষা দানাং ভীমা পূজেমা পূজেমা ইমাং বুদ্ধ পাতিবিম্বং দেব মানুষানাং পুনরাত্থায়া ইমাস্মিং বিহারে পাতিতাপেমি দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধ পাতিবিম্বং দেব মানুষানাং পুনরাত্থায়া ইমাস্মিং বিহারে পাতিতাপেমি তৃতীয়ম্পি ইমাং বুদ্ধ পাতিবিম্বং দেব মানুষানাং পুনরাত্থায়া ইমাস্মিং বিহারে পাতিতাপেমি। ওনারা খাবার পান তোলে বসাই দেননি, ওনারা নজাই না উঠছেন, এরকম কিছু ভাবানো যায়। এখন প্রধান ধর্মদেশকে দেশনা দিব আর জল ঢালি আজকের আর জল ঢালি আজকের রুমটা শেষ করাইব কাউকে কি দেন। এই যে ওনারা কষ্ট বানেন উল্টা করেন দিলেন মনে কথা দিলেন মুসিদ দান উঠতে পারেন খাবার নিজে হেফাজতে রাখিবেন মানুষের নিলেও আর কিন্তু আমি তোয়ামু কিন্তু ঠিক নয় সরকার পরিহানি হয় আর আইন নিজে আইন অগ্রহ মানুষের দিব অসুবিধা কি। এখন প্রধান ধর্মদেশনা বাম দল কেন বাচ্চারা হাতজন গেল ওই বৈষম্যের মধ্যে বেগুন না যে হুরুস চুপড়ে না বুঝছো ও বাম দলের মতামত কারণ কাবগান দিয়ে বিয়ারের দিক করে
Matarang pitarang hantuam Rajano deca sutyam Bego pancamang hantuam Anigayati brahmanom Tasmahi janamanena Katina sagunang bahuang Dhatabang katinang danang Bhavisanti mohapalang Etena satchavajena Hotu te jaya mangalanti আজকে ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত ভোজপুর সিংহরিয়া বুদ্ধিনিকেতন বিহারের দায়ক দায়িকা উপাসক উপাসিকা সকলের সম্মিলিত আয়োজনে দিনব্যাপী বস্তু জগতের সর্বোৎকৃষ্টতম দান দানশ্রেষ্ঠ কঠিন চিবর দান উৎসবের দ্বিতীয় পর্ব কঠিন চিবর দান এবং ধর্মালোচনা সভার যিনি সভাপতিত্ব করছেন আমাদের বাংলাদেশি বৌদ্ধ সমাজের কয়েকজন ভিক্ষু কুলরবি যারা এখনো পর্যন্ত যে প্রজ্ঞায় জ্ঞানে সমাজকে দিক নির্দেশনা দানে এবং সমাজে ধর্ম প্রচারের শ্রম দানে অগ্রগণ্য তাদের মধ্যে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি পরম শ্রদ্ধেয় সধর্ম বারিধি বড়ভান্তের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় ধর্মময় ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কোতোয়ালিগুনা জ্ঞানোদয় বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অত্র অঞ্চলের সাথে যার প্রাণীর সম্পর্ক পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হরিনাম অমৃতধাম বিহারের সুযোগ্য বিহারাধিপতি আমাদের অঞ্চলের জন্মজাত একজন কৃতিসঙ্গ পুরুদা পরম শ্রদ্ধেয় বিজয়ানন্দ ভান্তের প্রতি এবং অত্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি দীর্ঘদিন ধরে যাকে আমি চিনি যিনি অত্যন্ত ত্যাগশীল নীরব সাধনা পরায়ণ একজন বৌদ্ধ ভিক্ষু যার বর্ষবাস না হলে আমরা আজকের এই ধর্মসভার সম্মেলন করা সম্ভবপর হতো না শ্রদ্ধায় কৃতজ্ঞতায় পরম পূজ্য সেই উপতিষ্য মিত্র ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি যে আমাদের শ্রদ্ধেয় লোকশ্রী ভান্তে সুমনজ্যোতি ভান্তে এবং স্মৃতি বংশ ভান্তে উপস্থিত রয়েছেন প্রিয়ভাজন অমৃতানন্দ ভান্তে বুদ্ধিশ্রী ভান্তে প্রমুখ নানা পুণ্যতীর্থ বুদ্ধবিহার থেকে আগত মাননীয় মহান সংঘের প্রতি অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস আজকে আমি যেখানে যাই জিজ্ঞাসা করি যে কোন ভাষায় বলবো শুদ্ধ নাকি চলিত মানে চট্টগ্রাম এখন আপনারা বলেন চট্টগ্রামের ভাষায় বলবো নাকি শুদ্ধ ভাষায় আমাদের উপাসক বললেন চট্টগ্রামের ভাষায় বলার জন্য তো সর্বপ্রথম আপনাদের গ্রামে আমাদের প্রধান অতিথি ভান্তে যেটা বললেন আমিও মনে করি যেটা উল্লেখযোগ্য
আমাদের সজল বাবু সহ আরো অনেকজন এখান থেকে ভোজপুর থেকে শহীদবাড়ি গিয়ে আমাকে ফাং করেছেন এবং আমি এসে অমৃতানন্দ ভান থেকে বলছিলাম বাংলাদেশে 30 দিনে আমি যতগুলো ফাং নিয়েছি যদি অন্য কোনো ফাং রক্ষা করা আমার দ্বারা সম্ভব না হতো তাহলে এখানে আসতে হতো, কারণ আপনাদের সেই শ্রদ্ধা গারবতা, আপনাদের তরুণদের যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, ওনারা আমাদেরকে গিয়ে আগু বাড়িয়ে নিয়ে আসলেন। তো সে তরুণদের উৎসাহ উদ্দীপনা এবং আমাদের এই সমাজের যারা কর্মকর্তা বৃন্দ রয়েছেন আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই বিহার সুরম্য রূপ লাভ করেছেন। তার জন্য আপনাদের সেই ঐক্যতা সমৃদ্ধতা সেটা ধরে রাখবেন। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আই যে গাতাড়ে আবৃত্তি করছি বেদমাদি বুদ্ধ ভগবান ধর্মপদর অধ্যায় আছে বেদনাউদে প্রক্ষিণ্ণ বর্গ তেড়ে বুদ্ধ ভগবান কি হদে হদে মা তারাং পিতারাং হান্তোয়া রাজানো দে চা সুথি হদে তুই যদি বিমুক্ত হইতে স তোমার তুন হদে প্রথমে তোমার মারে হত্যা করন করিব, তারপরে হদে তোমার বাবারে হত্যা করন করিব, তারপরে হদে দুজন ক্ষত্রিয় শ্রোত্রিয় রাজা, ক্ষত্রিয় এবং শ্রোত্রিয়, ক্ষত্রিয় বংশ আর যারা ভালো শাসক বলি সুনাম যশস্বী এই দুইজন শ্রোত্রিয় রাজারে হদে হত্যাকরণ করিব, মারি ফেলন করিব। ব্যজ্ঞ পঞ্চমাং হান্তোয়া আনি গায়াতি ব্রাহ্মণ হদে 500 বাগরে মারণ করিব, তারপরে হদে তুই পরিশুদ্ধ ইত্যাদিবে বিশুদ্ধ ইত্যাদিবে ব্রাহ্মণ ইত্যাদিবে। তলি উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ অনারার মনত মাতি প্রশ্ন নয় যেড়ে বুদ্ধ ভগবান ফইলে সাঁত মাতি প্রাণী হত্যা করতে মানা করছি এড়ে আবার মারে মারি ফেলাইতে হর, বাপরে মারি ফেলাইতে হর, দুয়ার রাজারে মারতে হর, 500 বাঘ মারতে হর, তারপর বলে পরিশুদ্ধ হইব, ইবে কেন হতা? হ্যাঁ বুদ্ধ ভগবান আর আরে কি হদে জগতের মধ্যে যত প্রকার বন্ধু আছে মায়ের সমান বন্ধু নাই। এই জগৎ সংসারত যদি উগ্র সন্তান 1000 বার জন্ম লইনে 1000 বার মাতৃ পূজা দে হতে চামড়া শরীরের এই চামড়ারে তুলি তুলি মা এবং বাপরে হতে জোতা শিলে দিনে ইউনরে ক্ষয় করি আবার চামড়া গজালি ইয়েন দি আবার জোতা শিলে ত হতে এই মা বাপর সমান উপকারী নইব। কিন্তু আবার এড়ে আইনি কি হতে তো হতে তোমার মারে মারি ফেল, বাপরে মারি ফেল, তলি খন মারে হত্যা করিবার হতা হতে। এক মা যেই মার মাতৃজনিতুন আয় জন্ম লই 10 মাস 10 দিন যেই মার জন্ম ধারণ করাই এই মারে কি মারি ফেলিতে হতে না না তলি খন মা হতে জন্ম জন্মান্তরে আরে যেই মা জন্মদান করে জন্মের পর জন্ম ধারণ করায় এই মারে হত্যা করতে হতে হন বুদ্ধ ভগবান বুদ্ধত্ব লাভ করানোর পরে উদান গাতাত কি হতে আনিকো জাতি সংসারং সন্দা বিসাং আনিক বিসাং গহকারকো দিঠে যে গহকারকো গবেষন্তু যে দুঃখ জাতি পুনঃ পুনঃ গহকারকো দিঠেসি পুনঃ গেহং নাকাহাসি সব্বাতে ফাসুক বগ্গং গহকুটং বিসংকিতং গহকার যে গহকারকো যে দিঠেসি পুনঃ গেহং নাহাসি সব্বাতে ফাসুক বগ্গং তন্হায়ো খায় মজ্জগা। তলি বুদ্ধ ভগবান হতে জন্ম জন্মান্তর ব্যাপী ঘুরিয়াছি পাইনি সন্ধান কোথা সে গোপনে এ দেহ করেছে নির্মাণ হতে এই দেহরূপ ঘর
যে নির্মাণ করছি ইবেরে জন্ম জন্মান্তর ঘুরিয়াই তো আই না পাই হতে গৃহকারক এইবার আই তোমার দেখা পাই পুনরায় আর তুই এই পঞ্চস্কন্ধ রূপ দেহরে নির্মাণ করিত পাইতে নয় শেষে কি হতে তন্হায় কয়মত যোগা দে তৃষ্ণারূপ গৃহকারক তুই পুনরায় আর দেহরূপ ঘর নির্মাণ করিত পাইতে নয় তুই সন্মারে হত্যা করিবের হতা হইতে তৃষ্ণারূপ মাথা মা যেন সন্তানরে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসিনে 10 মাস 10 দিন উঠতে মারে বইতে মারে এইভাবে আত্মনাদ গরণের পরও সন্তানে কষ্ট পাইব বলি গঙ্গরি নোয়ানে সন্তানের জীবন অকল্যাণ বেরম খানা নহায় সন্তানের যেরকম মঙ্গল বেলায় তিথি নক্ষত্র বাছি বাছি 8 ঘন্টা 9 ঘন্টা যদি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থাকে বৈশ্য থাকি এই সন্তানের জন্ম দে কিনলেই সন্তানের প্রতি অপার মৈত্রী তো দেখি এই মায়ের চেয়েও এই মা যেন এক জন্ম তার জন্ম দিয়ে কিন্তু জন্ম জন্মান্তরে আরে জন্ম দিতে আরোগ্য মা সেই বলতে অবিদ্যা সহগত তৃষ্ণা এই তৃষ্ণা স্বরূপিণী মাকে হত্যা করো তারপরে কি হতে তারপরে হতে তোমার বাবারে মারি ফেলো বাবা হন এই বাবাকে হতে এই বাবা হতে অহংকার রূপ পিতা মান বা অহংকার এই মান বা অহংকার যার মধ্যে উৎপন্ন হয় ইবে পৃথিবীর মধ্যে এন হন কর্মকাণ্ড গরিত নফারে দে ইয়ান অসম্ভব অনারা জানন ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধের সময়ে ভগবান তথাগত বুদ্ধের ভক্ত হলেন একেবারে প্রথম দিকের ভক্ত হলি রাজা বিম্বিসার তো রাজা বিম্বিসারের ওনারা জানন দেখি ফুয়ায় কারাগারত নিক্ষেপ করছি তো কারাগারত নিক্ষেপ করানোর পরে মায় চুরি করি করি খানা লই যেত খানা টানা ব্যাগ কম বন্ধ করে দিই শেষে মায় কেন করতু যে বিম্বিসারের বাঁচাই বেলায় ফিডুত মাধ্যে চতুর মধুরে লিফিনে শাড়ি ব্লাউজ পরি কারাগারত যাইত রাজা বিম্বিসার এই ফিডুতুন লেখি লেখি নে জিব্ব দি এই চতুর মধু খাইতো ইয়ান গরিও বাঁচি আছিল দেখি ইয়ানো যখন ফুয়ার খানত গিয়ে ফুয়াই কেন করছে মারে কারাগারত যাওয়ানো তো বন্ধ করে দেওয়ানোর পরে হতে আর বাবা থাকিলি যে কোনো রকমে আবার বল শক্তি যদি ফিরি পায় তাহলে কেন করিব হতে কারাগার তো হতে বাইরে তাইলে রাজত্ব ইয়ান আবার লই ফেলাইব তো রাজত্ব ইয়ান নলই ফেলাই বলি নে ইবে যাতে উড়িতে ন পারে এন একখান ব্যবস্থা গ্রহণ করিব তো ব্যবস্থা কি করছি দে হতে রাজা বিম্বিসারের জীবে পুরনো নাফিত আছিল এই নাফিতরে যাইলে হতে আর বাফর ঠেঙর তাল্লত মাইতে যত মাংস আছে চামড়া আছে বেয়া কোন হতে খুদ্দি হাড়ি নে ফেলাই দিবি বহুত দিন পরে নাফিতরে যেতে নাইতরে যেতে কারাগারত দেখি বিম্বিসার খুশি হই নাফিতরে হতে নাফিত তু হতে আর চুল হাড়ি বেলায় ফাটাই দেন আর ফোয়াই এখন নাফিত বহুত কোন দুঃখ করি মণিপুর হাসে কি হইব দুঃখ করি নমাতি আছিল বহুত কম পরে হতে রাজন আরে ক্ষমা করিবে না আরে অনার ফোয়াই চুল কাটি বেলায় ন ফাটাই হয়তো কিলে ফাটাই হয়তো ঠেঙর তাল্লর চামড়া হইতে মাংস পর্যন্ত ব্যাগ কোন হাঁটি ফেলাইতে হই যাতে অনে আর পুনরায় উড়িতে ন পারেন এই পুত্রের নির্দেশে এই বাফর টেঙর চামড়া তাল্লো হইতে মাংস পর্যন্ত ব্যাগ কোন হাড়ি নাফিতে ফেলাই দিই তো হতে এত ধার্মিক উগ্র নৃপতি এত ধার্মিক উগ্র রাজা জীবে বুদ্ধর প্রসন্ন বুদ্ধর প্রতি বুদ্ধত্ব লাভ করিবার আগে হইতে যেতে
সন্ন্যাস ধর্ম অবলম্বন করি রাজগৃহত ভিক্ষা করের এতে রাজা বিম্বিসারে কি হদে হে সন্ন্যাসী সিদ্ধার্থ তু হদে বন জঙ্গলে যায় না অনেক কষ্ট নগজুন অনারে হদে আয় আর রাজত্বর অর্ধেক দি ফেলাই মনে আর রাজত্ব থাকন এরকম অপত্য শ্রদ্ধা স্নেহ ভালোবাসা এবং গারবতায় বুদ্ধর প্রতি প্রসন্ন আছি তো এই মানুষের তুন শেষ জীবনের মৃত্যুর কয়েকদিন আগে এরকম দুঃসহ হষ্টভোগ গরম করে দেখিলে হদে অতীতর কর্ম অহংকার সহগত কর্ম হদিয়েন কি হতে অতীতে নাকি একবার এক ধর্মসভা চলেন এই গ্রামর যে গ্রামর ধর্মসভা চলেন এই গ্রামর মধ্যে গ্রাম প্রধান আছেন দি এই বৃদ্ধ সম্পদশালী মানুষ যেহেতু ধর্মসভা ধর্ম শ্রবণ করেন ইবে নাকি ধর্মসভার সামনে দি খরম দিয়া তত জোতানো আছিল খরম দিয়া আনের তো সাধারণ মানুষ হলে হদে জমিদার মহাশয় অনে হদে ক্ষমতাশালী হইল গ্রাম তো হদে অনে এই খরম মন খুলি হদে এক সাইডে রাখন ইবে ধর্মসভা তখন ইবে হদে না আর হদে শিক্ষা দিবের মতে এই গ্রামত খন আছে দে আই হদে খরম লই আইটুম দে আর এখনে কি করবি তো এইভাবে সামনে নাকি আরো বহুতবার পাইচারি গেছি এই কর্মের অহংকার সহজাত কর্মের ফলে এই জীবন তাইনি এই দুঃসহ যন্ত্রণা গ্রহণ করছি তৈরি এহতলে কি হতে মান বা অহংকার রূপ পিতা তাকে হত্যা করো তারপরে হতে কি উচ্ছেদবাদ শাশ্বতবাদ এই দৃষ্টিদারী দুইজন রাজা এই রাজা দুজনের হত্যা করতে হই ইও নাই যখন তৃষ্ণা আলোচনা করছো মেরে ঢুকিব এহতলাইকে বিস্তারিত নহরতলি ব্যাজ্ঞ পঞ্চমং হন্তা 500 বাঘরে হত্যা করতে হই বাঘ কোন কি বাঘ যদি ধরে এক জীবনের মতো আনার জীবনের হরণ করে ফেলাইব মারি ফেলাইব তো হতে কিন্তু এই পঞ্চ ব্যাঘ্ররূপী পঞ্চ নিবরণ যেই জন্ম ধারণ করিবেন এই জন্মত অনারে কি করিব বারবার কি করিব এই জন্মতে অনারে সাধনাতুন ভাবনাতুন বিমুক্তি রাস্তাতুন ধর্মতুন পুণ্যতুন বিচ্যুত করিব বলি ইউনরে বাঘর অঙ্গে তুলনা করছি হতে ব্যাজ্ঞ পঞ্চমং হন্তোয়া এই 500 বাঘ রূপী এই নিবরণ কি হতে কামচ্ছন্দ ব্যাপদ তিন মিথ্য উদ্দচ্চ কুকুচ্ছ বিচিকিৎসা এই পঞ্চ নিবরণ ইউনরে 500 বাঘর অঙ্গে হতে তুলনা করছি তুলনা করি না হতে সাধনার দ্বারা তুমি এই ব্যাজ্ঞ পঞ্চমং হন্তোয়া আনিগা ইয়াতি ব্রাহ্মণু হতে 500 বাঘরে যদি তুমি উৎপাদন করি তারা হত্যা করি পারো তৈলি তো হতে তুমি ব্রাহ্মণ হইবে ব্রাহ্মণ মানে অরহত হইবে তাহলে উপাসক উপাসিকা এড়ে অনেকগুলো বিষয় এসছি শুধুমাত্র প্রথম বিষয় লয়ে আলোচনা করছি বিপদে তৃষ্ণা তো তৃষ্ণা কি বুদ্ধ ভগবান ধর্মচক্র প্রবর্তন সূত্রর মধ্যে দুঃখর উৎপত্তি বা দুঃখের উৎপত্তির উপায় আর্য সত্য দেশনা করে দেন করি ইদাং কোপন বিক্ষবে দুঃখ সমুদয়া মারিয়া সচ্চাং ইয়ায়াং তন্হা পুনঃভাবিকা নন্দিরাগ সহগতা তথা বিনন্দিনী সংয়াতীদাম কামতন্হা ভবতন্হা বিভবতন্হা হতে কি হে ভিক্ষুগণ দুঃখের সমুদয় আমি কাকে বলি ইয়ায়াং তন্হা পুনঃভাবিকা নন্দিরাগ সহগতা তথা বিনন্দিনী হতে এই কৃষ্ণ আর পুনর্ভব উৎপন্ন করেন জেড়ে যায় এড়ে তার অভিনন্দনকারী বিষয়ের অভিনন্দন করি জন্মরে বাড়ার কেন করি যেন মনুষ্য জন্মত আসি মনুষ্য জন্মত যা কাম্য বিষয় টিয়া নারী বাড়ি গাড়ি ইউনোর প্রতি আর আসক্তি আছে আবার যদি আয় হনসত জন্ম ধারণ করি হরিণুর জন্মত ভালো খের হরে ফন যায় ফানি হরে ফন যায় ইউনোর প্রতি আর আসক্তি আয় যদি বাগত জন্ম ধারণ করি হরিণুর গোচর ভূমি হরে
ভালো শিকার প্রাণী হরে ফন যায় এড়ে আর কি তাইবু আকৃষ্টতা তাইবু তলি যেই জন্মে যেন আই যদি জগৎ জন্ম ধারণ করি মানব শরীর রক্ত হরে অমৃত সম সেই রক্ত পান করি বলে আর ইচ্ছে থাকিব তলি যেই জন্মে এই তৃষ্ণা অনারে আরে জন্ম ধারণ করার এই জন্মর বিষয়াবলীরে অভিনন্দন করি পুনঃ জন্ম ধারণর জন্মের হেতু উৎপন্ন করে বলি হতে কি ইয়াং তানহা পুনঃভাবিকা নন্দিরাগ সহগতা তথা বিনন্দিনী তলি তৃষ্ণারে তো আর সহজভাবে নবুঝির তো উপমা দি উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ অনরা চট্টগ্রামের বা সন্ন্যাদি চট্টগ্রামের আর মানুষ হলে ওকে ফোরার নাম জানি ন তো ফোরাইবে হন্ডলে দে ফুরাইবে ধরেন খন জায়গা তুট্টি ধরেন আতো তুট্টি ঠ্যাঙ্গ তুট্টি মাথা তুট্টি জি উঠক না কেন ফুরাইবে গালি ফেলানোর পরে বেটা হদি আবার উঠে বেটা হদি আবার উঠে কিন্তু ফুরাইবে গালিবে সতিবেন মধ্যে সাদা একখান ক্যাশ থাকে ক্যাশিয়ান যতক্ষণ বাইন্য করিবেন এতক্ষণ ডাহদি ইবের ডাহদি আরোগ্য ইবের ডাহদি আরোগ্য ইবের ডাহদি আরোগ্য উড়ে না উড়ে উড়ে ইবের নাম কি হন চাই কি ফুরা কেশে ফুরা হ্যাঁ কেশে ফুরানো ক্যাশিয়ান সাদা আইন যতক্ষণ বাইন্য করিবেন এতক্ষণ উগ্রটা হদি উগ্রটা হদি উগ্র উঠতেই থাকে কিন্তু এই ফুরাইন এত বেশি যন্ত্রণাদায়ক এত বেশি ব্যথা মানুষের যন্ত্রণায় কাবু করে তখন এই কেশে ফুরা যেন মূল ক্যাশ উৎপাদন নগরণ পর্যন্ত ফুনো উগ্রটা হদি উগ্র উড়ি উড়ি মানুষের কষ্ট দে হয়তো আর অন্তরথ জন্মর বিশ্বান অনুসাহিত আছে দে অবিদ্যা সহগত তৃষ্ণা জন্ম জন্মান্তরণ সংস্কার রূপে আর ভিতরে বিদ্যমান আছে যতক্ষণ পর্যন্ত এই তৃষ্ণা স্বরূপিনী মারে উৎপাদন করি চিত্ত বিশুদ্ধ করি নভাজ্যম দেয় ততক্ষণ পর্যন্ত হদে ওই কেশে ফুরা যেন উগ্রটা হদে ঘুরতে থাকে আরও কিন্তু জন্মের চক্রে ঘুরতে থাকে তুমি বছর জন্ম শত কোটি জন্ম শত লক্ষ কোটি জন্ম ইয়ানোর কোনো ইয়াত্তা নাই আর শ্রদ্ধেয় দার্শনিক বিশুদ্ধানন্দ বান্তের ওগো বই আছে সত্য দর্শন এটা ওগো খুব সুন্দর উপমা আছে হতে বলে অমরফাল নামে এক ভদ্রলোক তার বন্ধু বান্ধব লই বেড়াইতে গিয়ে তো বেড়াইতে গেলে স্বাভাবিক নোয়া জায়গা যালি মানুষের তো কি থাকে খুব আগ্রহ থাকে তো নোয়া জায়গা যেতে বেড়াইতে গিয়ে অমরফালে কেন করছি বন্ধু অল হড়ে আছে হড়ে নাই নচাইনি ও আস্তে আস্তে আড়ি জল ওর এন ভিতরে গিয়ে গুই হঠাৎ করি নে ও ফিরছে ফিরি সাথে ওর আশেপাশে কেয়াই নাই তখন ও এক ডরাই গিয়ে গুই ডরানোর পরেও কি দেখেন বাঘর ওনারা তো সরাসরি বাঘ ন দেখুন কিন্তু ডিসকভারি চ্যানেল আর ন্যাশনাল জিওগ্রাফির বাঘর শিকার ধরে দেন দেখুন তো বাঘের শিকার ক্যাঙ্গুরি ধরে ফইলে আস্তে 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 যায় না কি করিব শিকারের হাসা হাসি যাইব দেখে দেখি অমর ফালর পিছনে উঠবো বাঘ আস্তে 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 হাসা হাসি আই তখন অমর ফালে চিন্তা করল এই বাকিবে শিকার তো জিরা হারে আরে তখন অমর ফালে প্রাণে পণে দৌড়ার বাঁচি বেলায় কি মানুষের তো বেয়া কোনো বাইসু চায় বাঁচি বেলায় বলি এন দৌড়তে দূরতে ফজ্জুগুদি এক জোব জারত ফরিনে ও হঠাৎ করি বেহস হয়ে গিয়ে মানুষ বেশি টেনশনত তাইলি বেশি এই হন কিছু প্রিয় হারাইলে দেখিবেন দে সেন্সলেস হয়ে যাই তো হঠাৎ করি ওর যেতে জ্ঞান ফিরিয়ে আসি দেখে তো মুকুট মধ্যে খুব মিষ্টি উগ্র সাপ তখন ও উর্মিকে চাইল দে যে জোব জারত মধ্যে ফরি রই এই জোব জারর উর মধ্যে একটা বড় মধুর বাহ আছে এর তো এক ফোঁটা মধু ভরের মধুর স্বাদ এত বেশি যে ও এই মধু যত হার তত খাইবেলা ইচ্ছর কিন্তু আবার দেখি ওই অদে বাকিবে কিন্তু ওর দড়ি বেলাই যে জায়গার মধ্যে জোব জারতো ফজিয়ারে নিচে হইতে বড় গো গত্ত খাই এই খাইউর মধ্যে লতায়ন ভাবে বিছাই দে ইয়ান দুলাইন না নগি গই তো দেখে ওই ফারত মধ্যে কিন্তু বাঘ ওর দড়ি বেলায় তিয়েরি আবার নিচর মিকে যেতে চাই হদুক অজগর হা করি
আগরিতে কি মানে কি ও যদি হনহারণে যোগ যার তো নিজের মিকে পড়ে ওরে স্বীকার করি দেখিয়ে অজগর সাপে ও আরো খেয়াল করল দেখি দেখেতে ওই বিরাট যে গাছত মাইতে যোগ জারিয়ান জড়াই আছে গাছর গোড়াত মাড়ি আস্তে আস্তে কুড়ি ফেলার এক ফাল দিয়ে করে দে সাদা ইঁদুরে এক ফাল দিয়ে করে দে খালা ইঁদুরে তখন ও চিন্তা করল দে আই তো চারিফাল দিয়ে বিপদত চারিফাল দিয়ে বিপদত হলিও ওই যে মধু পুরস্কার রূপার মধুর এক ফোড়া হতো মনে হতে স্বর্গর অমৃত মেওয়া হই দিরে আরা এরকম মনে হয় তখন ও মধু এক ফোঁটা খায় আর এক ফোঁটা লাই করি থাকে এইভাবে করতে 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 এক সময় দেখা যাতে কি গাছ ভাঙি পড়ি অমর ফাল মৃত্যুর কোলে ডলি ফুজি তো আনশ্রদ্ধেয় দার্শনিক বিশুদ্ধানন্দ মানতে ইয়ানোর দ্বারা কি বুঝাইতো সাথে হতে আর জীবনত বাঘ জীবে আর লড়ারিবে খন বাঘ হতে মৃত্যু নামক বাঘ যেতে আয় মাতৃগর্ভতুন প্রতিসন্ধি গ্রহণ গজিয়া তেতুনইতে আর আই লড়াই লড়াই আইতে আরই বললি মৃত্যু নামক বাঘ আর নিচে অজগর সাপ জীবে আগরি বৈরি অজগর সাপ রূপী কি শ্মশান শীতেরি আর ওনার ব্যাগুনের মল্লি যে দাহ করিবার একটা জায়গানো আছে না ইয়ে না করি বৈরি দে অনে আয় হতে মজুমে দেখো আন ওর এটা দাহ হইব তারপরে হতে ওই যে সাদা ইঁদুর আর খালা ইঁদুরের গাছর নিচে দিয়ে মাটি হাড়িদের অমর ফালে মনে ওই যে দূর এতর গাছ ইবেরি এর হত ভিতরে তুই ইবে ক্যাঙ্গুরি হতে এই মাটি তুলি পেলাইব তখন আরো কি মনে করে দি হতে আর জীবনতুন আয়ুরূপ এই জীবন রূপ এই বৃক্ষতুন একদিন যারগই মানি আজি এর দিনই বেশেষ আজি এ রাজ্যে বিকু বলে আজি এ রাইতি বেশেষ তৈলি সাদা ইঁদুরের দিন খালা ইঁদুরের দি রাত্রি তাহলে আর মোট যে আয়ু আছে এই আয়ুতুন প্রতিদিন এক এক দিন রাত্রি কমিজার গুই তথাপি আয়নে অবিদ্যা স্বগত তৃষ্ণার কারণে এই বিষয় আর বুঝিন না ভারের দিকে আর অনার একদিন মৃত্যু হইব ওই অমর ফাল যেন এক ফোঁটা মধু হাইবেল লাই ব্যাগ বিপদরে ডিনাই করি নে অপেক্ষা করি আছে হতে আরেক ফোঁটা ফুরিব এই ফোঁটা খালি হতে আরেক ফোঁটা ফুরিব আরও জন্মতুনতে কি করি দিয়ে হতে একখানা বড় হইনোর পরে হতে একখান শহরি ভাইম শহরি হওয়ার পরে হতে গো বিয়ে করছুম বিয়ে করানোর পরে হতে গো পুত্র সন্তান এবো কন্যা সন্তান এবো ইয়ার পরেই তারা হতে বড় করছুম ইয়ার পরেই তারা হতে বিয়ে দিয়ম ইয়ার পরেই তারা তুনাবার নাতি নাইতেন হতে এবো আবার ইতারা হন স্কুলত ফরাইম ইতারা হরে বিয়ে দিয়ম ইতারা এইভাবে যদি অনেক 200 বছর বাঁচি থাকন আচ্ছা 200 বছরের জীবনত অনার কোনো চিন্তা ভাবনার অবসর আছে বলে অনার তো মনে হয় না নয় এখন তোলাই কবি হলে কি হতে দন্য সে আশার কহিনী মায়াময় সংসারে ওদের আশা লই তৃষ্ণা আশা মানে তৃষ্ণা লই এই মানুষ বাঁচে এখন তোলাই এই সংসার গানের দি মায়া এটা আমিও নাই আমারও নাই কিন্তু ব্যাকুনে আর রাত্রি দিন অতিবাহিত করে দি এই তৃষ্ণার বশবতী হইনি তাহলে এখন তো লাই হতে এই তৃষ্ণা যে আয় হইলাম তৃষ্ণারে 3 শ্রেণীতে ভাগ করছি কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা আবার কাম তৃষ্ণা 2 প্রকার বস্তু কাম ক্লেশ কাম বস্তু কাম কি আরাতুন কিয়তুন একাঙ্কন নাই গছাই কিয়তুন টিয়া নাই টিয়া চাই কিয়তুন এই যে কি নাই জমি চাই কিয়তুন একান পদবী নাই পদবী চাই কিয়তুন ক্ষমতা নাই ক্ষমতা চাই এইভাবে বাইরের বস্তু জগতর যা চাওয়া পাওয়া ইনুর হতে বস্তু কাম ইনারে কি করে রে বিপদগ্রস্ত করে ভগবান বুদ্ধের সময়ে উগ্রভান্তে মারা যাওয়ার পরে বান্তেবের ব্যাগ সহায় সম্পদ আলমিরা যা আছিল ব্যাগ কোনে বাগ করি ফেলাই এবার আলমিরের নিচত থাকত খুব সুন্দর একখান শিবর আছিল শিবর অথবা শিবর বানাইবের হর ধরন ইয়ান যাতে বানতে হলে বাগ করতে গিয়ে বুদ্ধ ভগবান হতে ভিক্ষুগণ ইয়ান যথাস্থান রায় দো ইয়ান বাদ নগজু
এখন ভিক্ষু হলে মনে মনে খুব অসন্তুষ্টই, জীবন মূল্যহীন নানা ছোট হাড়ত দ্রব্য বাক করতে সব বুদ্ধ মানা ন করে। সবচেয়ে সুন্দর শিবরগঞ্জে তারা বাক করতাম স্যার বুদ্ধ মানা করে দিই। এখন কে কিছু হইতে না পারেন, লজ্জায় ভয়ে আবার ভিতরে ভিতরে অসন্তুষ্টিও। এইভাবে 1 সপ্তাহ অতিক্রান্ত এই ব্যাগুনে শিবরের হতা ফরি যাবে এই অবস্থারই। তখন বুদ্ধ ভগবান আবার ভিক্ষু নিল ডাকি, হতে ভিক্ষুগণ এইবার শিবরগান ভাগ করো। শিবর যাতে ভাগ করি বেলায় খুললি দেখেন দেড় সড়ক গো খাপড়ের ফোকা মরি রই। তখন তারা বুদ্ধ ভগবান আর ইয়ে দেখাইল। বুদ্ধ ভগবান হতে হে ভিক্ষুগণ, এই ভিক্ষু যে মৃত্যুবরণ করিবার আগে আশায় আসিল দি এই শিবরগান কোনো স্পেশাল দিনও তাই পূজ্য মিয়ানার সবচেয়ে মূল্যবান শিবর অথবা শিবর বানাইমে হর গান্ধী হতে, কিন্তু এই সুযোগ ফরিবের আগে গাদ দিবের আগেই শিবর বানাইবার আগেই এবার মৃত্যু হইলিও ওই হরের প্রতি যে আসক্তি তৃষ্ণাই কিন্তু এবার তুমি তাই গিয়ে, যার কারণে হয়তো মৃত্যুর সঙ্গে সঙ্গে এবার কাপড়ের ফোকার রূপে জন্মগ্রহণ করি এড়ে আসিল। হয়তো তোমরা যে ফোকার মৃতদেহ দেখু এবার দিয়ে ভিক্ষুইবে। হয়তো যদি এই দিন আয় অঙ্গ অঙ্গে তোমরা শিবরগাম ভাগ করে ফেলাইতে ইবে মনে মনে তোমার প্রতি আক্রোশ করত, গালি দিত, তখন ইবে আরো নিচের দিকে যাইত। 1 সপ্তাহ পর ইবে হতে তুন জন্মান্তরিত হইনে স্বর্গত গিয়ে এখন শিবর ভাগ করতে কোনো বাধা নাই। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ গোশীলবান বানতে এত বছর ব্রহ্মচর্য পালন করি একান শিবরের প্রতি আসক্তিও যদি হরর ফোকায় জন্মগ্রহণ করে, আর আনা যে এতত্তর অট্টালিকা বিল্ডিং স্ত্রী পুত্র নাতি নাত্যান এই যে গাড়ি বাড়ি ব্যাগুন যে রাখি যায়, এই গাড়ি বাড়ি প্রতি যে আসক্তি আনার বিপদগ্রস্ত নকরিব, অবশ্যই করিবে। হতলা হতে বস্তু কাম উচ্ছেদ করো। তারপরে কি হবে ক্লেশ কাম। আচ্ছা ক্লেশ কাম কি? ধরেন আর স্ত্রী আছে, এনে জামাইবো দুজনে এন সহ্য করে দেন, বুঝুন না, আর গো দায়কারী জামাইবো দুজনে সহ্য করি, একজন হলে একজন মারামারি করি, জামাইকেই কিন্তু বিলেশ্বরী বউকেই কিন্তু বরত। 3 দিন পরে জামাই বিলেশ্বরীর তো নাই, বিলেশ্বরী 3 দিনের তো বেশি তাই না পারে, বিলেশ্বরীর তো নাই, ওই বুড়ির আইন থেকে বরতুন। তো এখন 2-4 দিন পরে ঈদের সাথে নিয়ে করি এখন দি ওমা তোমার এদিনে মারামারি করি একজন বিলেশ্বরী গিয়ে বনুরে একজন গিয়ে বরত মাদি এখন আবার দুজনে 3 দিন পরে তুমি 3 দিনে তাই নেওয়া পারো, কারণ কি হতে পারতে বুড়িলা কেনা ফেট ফেরত দেয়। তাহলে ওই যে আরা যাইন জামাইবো এবারে টোনা রাত দিন 24 ঘন্টা কত হইছে ফোয়া চা জামাইবো, কিন্তু একজন একজনের সারিত না পারে। ওই যে পরস্পরের প্রতি যে আকর্ষণ, পরস্পরের প্রতি যে ধরে রাখার মানসিকতা, ইয়ানারে হতে কি ক্লেশ কাম। এই ক্লেশ কাম মানুষের কি করে? ক্লেশ কাম মানুষের বিপদগ্রস্ত করে, জন্মান্তর বাড়ায়। অনরা ভগবান বুদ্ধর সময়ে উপাসিকার কথা শুনিবেন। এই উপাসিকা ধর্ম গত্যু পুণ্য গত্যু কুশল কর্ম গত্যু ক্ষমতায় নিয়ে বানতে অলরে সোয়াইং দিত, সোয়াইং খাওয়ানোর পরে ইন গুছাই গাছাই দিত, খামত প্রত্যেক দিন ঝাড়ু দিত, ফোরন দিত, বিয়া কর্ম করি বে কামনা করতু দে হয়তো আই যে না জামাইয়ের কাছে যাইতারি, আই যে না জামাইয়ের কাছে যাইতারি। তেই বে সার্গো ফুয়ানোর পরে ফুয়াশা যাইতে জোয়ান ই বে একদিন পেটর ফিরা হইনে মৃত্যুবরণ করছি। মৃত্যুবরণ করানোর পরদিন বানতে অল্প শূন্য পারে, যেদিন মৃত্যুবরণ করছি এদিন ফুরি টুরি ফেলাই। পরের দিন বিহারত আইনে দেখতে বানতে হলো রাশন টাশনি গুছানো নাই, পানি টানি কিয়াই নো আনে, তো বানতে হলো হতে কিরে আজি অমুক ফতি ফুজিকা হরে গেল হদে হদে ইবে তো নাই বানতে ইবে তো মারা গিয়ে হদে কি খালি ইয়ে এতক্ষণের মধ্যে এতিকেন হাস কর্ম করছি, এই মৃত্যু তো অবিশ্বাস্য। তখনই তারা বানতে হল ব্যাগুনে বুদ্ধর হাসে গিয়ে হতে বানতে ভগবান ব্যাগ পুণ্য কর্ম করি এই ফতি ফুজিকা হতে কামনা করতে দে আই যেন
আজ জামাইয়ের কাছে যাইতারি আয় যেন আজ জামাইয়ের কাছে যাইতারি হয়তো ইবে তো মারা গিয়ে হয়তো মানতে পুণ্য কর্মর কোনো ফল নাই ফল নাই আল্লাহর হদে বুদ্ধ ভগবান প্রচার করতে হয়তো কিয়া হদিবে দিবে জামাইয়ের কাছে যাইতো হই বারবার পুণ্য কর্ম করি কিন্তু দিবে জামাই তো আইছো ন মরিবে তো মরি গিয়ে গুই হদে হে ভিক্ষুগণ তোমরা ন জানো ইবে হদে বর্তমান ইহজন্ম সংসারত জামাইয়ের কাছে যাইতো ন চাই ইবে হদে স্বর্গর এক দেবরাজ দেবপুত্র আছে ইবের নাম হতে মালবরী দেবপুত্র এই মালবরী দেবপুত্রর হদে স্ত্রী আছিল যেদিন স্বর্গোত্তম চুতোয় মনুষ্য জন্ম তাইছি পুনরায় যত পুণ্য কর্ম করছি আবার কামনা করছি দে মালবরী দেবপুত্রের কাছে যে নাই যাইতে পারি হদিবে আবার মালবরী দেবপুত্র রঙে সম্মিলিত হই হতে মনুষ্য জন্মর 100 বছর আয়ু মানে তা বতিংশর একদিন এক রাত্রি ইবে যখন আয়ু শেষ করি ওই মালবরী দেবপুত্রের কাছে আবার গিয়ে দেবপুত্র বুঝালো দে তোমার বেইনে তুলি তো ন দেখি আদাম আদান হরে গিয়ে দে হতে কি হন দেবপুত্র আদাম আদান আই তো হতে মনুষ্য জন্মগ্রহণ করছি 16 বছরত বিয়ে করছি সার্গো ফুয়ি ফুয়াশা বড় করছি ইয়ার পরে হতে আর মৃত্যু হতে কি হ মনুষ্য জন্মর আয়ু হতে এত হম নাকি হত এত হম হতে তৈলি যেতে ইতার আয়ু হম ইতারা হতে মনে হয় ধর্ম পুণ্য বেশি করে হতে না না রাজন ইতারা হতে সবসময় প্রমত্ত থাকে আমি এবং আমার লইনে হতে ধর্ম হর্ম দ্বারে হাসে ন থাকে তখন মালবরী দেবপুত্র হতে হো কি আশ্চর্য এত অল্প আয়ুলাইও মানুষ এত প্রমত্ত সত্য ইহারা কিন্তু এই প্রমত্ততায় যেহেতু জীবন কাটায় তৈলি আরা তুন ইহজন্মর সঞ্চয়নর জন্মান্তরের সঞ্চয় নয় বলি ক্লেশ কাম আরালে খারাপ তারপরে কি হতে তারপরে হতে এত কাম তৃষ্ণা তো গিয়ে গুই এখন হতে ভব তৃষ্ণা কিরকম যেন আর নহই আর এই ফুয়ার মতো ফুয়া যদি আরেকজন মতো যেন আয় পাই আর জামাইয়ের মতো জামাই যেন আরেকজন মতো আরো যত জন্মত যায় আয় যেন পাই আই যেন এই পুণ্য কর্ম করি স্বর্গত যাইতে পারি আই যেন এই কুশল কর্ম করি মনুষ্য লোকত আইতে পারি এই যে প্রার্থনা বা কামনা পুনঃ মনুষ্য জন্ম স্বর্গত যাবেলাই ব্রহ্মলোকত যাবেলাই মনুষ্য লোকত আইবেলাই যে কামনা ইয়ানরে হতে ভব তৃষ্ণা আচ্ছা ভব তৃষ্ণা কিনলে হতে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আর জন্মচক্র হতে শুরু হই আর হনিকে নজানি দিয়ে কারণ কি ইবল চক্রবৃদ্ধি আকারে জন্মর চক্রন বাড়ে যেন কিরকম যেন আমি মনুষ্য জন্ম তোকে বাঘ হত্যা করলাম বাঘর জন্মত আমি বাঘ হত্যা করি ধরেন 500 জন্মত মেদি আমি বাঘ হিসেবে জন্মগ্রহণ করলাম এই 500 জন্মত মেদি 12 বছরত প্রত্যেক দিন উগ্র গইলি ছাগল গরু অন্য প্রাণী মানুষ হত্যা করি তলি এক জন্ম বাঘ হত্যা করি 500 জন্ম বাঘই এই 500 জন্ম বাঘত আবার আরে হত্যা করিবার আগ পর্যন্ত আমি যতও প্রাণী হত্যা করছি ইউনো যদি অনেক চক্রবৃদ্ধি আকার করেন উগ্র বাঘত জন্ম ধারণ করতে আতে শতবার জন্মলম করিব অনেক চিন্তা করছি না একতলাই হতে ভব তৃষ্ণা ও মারাত্মক তারপরে হতে বিভব তৃষ্ণা কি বিভব তৃষ্ণা হতে বহুত মানুষ ন আছে স্বর্গ নরক জন্মান্তর কোনো কিছু বিশ্বাস না করে তার ভগবান বুদ্ধর নির্বাণ পরবর্তীতে কুমার কাশ্যপ ভান্তে নগর আছিল শ্বেতব্য নগর এর একবার ধর্ম প্রচার করতে গিয়ে এর তো আগতনিতে ধর্ম প্রচার আছে তো বানতে যেতে ফাঙ্গুরি লই গিয়ে বা বানতে গিয়ে তখন বানতে রে সাইবেলাই শ্বেতব্য নগরের মানুষ হল বেগুন দল বান্ধি যা এর উগো উপরাজ আছে নিবেন না হলে পায়াসি এই পায়াসি উপরাজা হতে এত মানুষ দল বান্ধি হরে যাতে সাকর তুম হুসার করতে সাকরে হতে হদে রে শ্রামণ গৌতমর উগ্র শিষ্য এসে হদে ইবে বলে ইহলোক পরলোক ব্যাগুণ জানে ধর্ম জ্ঞানে অভিজ্ঞ ইবের হাসে হতে পুজো করতে যাতে বেড়ে হতে পুজো আস্থা করি কেবু ধর্ম হর্মহীন করি কেবু হতে স্বর্গ নাই নরক নাই এই জন্মই শেষ এই জন্মই শুরু যারা এরকম চিন্তা করে এবারে হয়তো উচ্ছেদবাদ ওই যে শাশ্বতবাদ হই
আবার উচ্ছেদবাদ এবং এবারে আর বাসাত তৃষ্ণার বাসাত কি হতে বিভব তৃষ্ণা, অর্থাৎ খাও দাও ফুর্তি করো, এই জন্মের পরে আর জন্ম নাই। তখন ইবে হতে এই উপরাজা পায়াসি হতে হতে আই হতে তৈলি ইবার হাসে যাইও, কুমার কাশ্যপর হাসে যাই হতে যাইম দি কিনলে আই হতে জিজ্ঞাসা করি জমিবে স্বর্গ নরক কিনলে বিশ্বাস করে। তো এইভাবে যায়নি একদিন কুশলাদি বিনিময় করি এক পাল দি বসি বইনে প্রচার করতে বানতে অনারা বলে স্বর্গ নরক বিশ্বাস করন হয় না, হয়তো হয়তো আমি তো বিশ্বাস ন করি, হতে কিয়া হতে বহুত কারণ আছে, হতে আরে অনে স্বর্গ কিনলে বিশ্বাস ন করন ইয়ানোর একখান হতে কারণ দেখুন। হতে মানতে আর বাবার খুব ভালো বন্ধু আছিল আর মন্ত্রী পরিষদের সদস্য, আর বাবার সততা আছিল দেই আর মন্ত্রী পরিষদে হয় দিবের রাখি এবার হতে যে তো বয়োবৃদ্ধই মরিবের আগদি এবার আয় হই দি কি হতে তুই তো খুব নীতিবান মানুষ, তুই হতে মৃত্যুর পরে যদি স্বর্গ থাকে স্বর্গ যাবে, স্বর্গ যাই হয় তুমি আর তু নাই না কেন খবর হইও হয়তো স্বর্গ আছে তৈলি হয়তো আয় স্বর্গ বিশ্বাস করছু হদিবে যে মসজিদে 5-7 বছর হয়ে গিয়ে গুই আর উদ্যোগপতি স্বর্গ তু নাই ন হয় দে স্বর্গ আছে আয় স্বর্গত আছি তুইও স্বর্গ বিশ্বাস করো, হয় দে হতো আয় কি বিশ্বাস নকরি স্বর্গ বিশ্বাস নকরি হতে কি হতে আছে রাজন তোমার আইগো উপমা দি হতে ধরো মনে করো রাস্তার ডাহতি হদুকো ময়লার টাল আছে যেটা হতে বিভিন্ন জায়গার মানুষ হলর মলমূত্র আনে গাতিবে টালায়, তো হয়তো উগ্র মানুষ কোনো কারণে গত্তত ফরি গিয়ে গই ফাইখানা প্রস্রাবর গত্তত মাইতে ফরি গিয়ে গই ইবে নিজে সাঁতার খাইতে খাইতে তুনুড়ি নভারের অনে হদে রাস্তাটা হতে হদে কি করন এই প্রাতভ্রমণত যাইতে এই ডুবি মরি যার গুদি এই মানুষের দেখানোর পরে অনে অনে চাকরলর নির্দেশ দিন এই মানুষের উদ্ধার করো, ইতারা দড়ি দিয়ে টানি টুনি মানুষের উদ্ধার করল, উদ্ধার করানোর পরে অনে ওর লই যায় না একেবারে রাজার যে সুগন্ধি সাবান আছে ইন্দি শ্যাং করাইলেন, রাজ পোশাক পরাইলেন, রাজ বুগ্য খানা দানা খাওয়াইলেন। কিছুদিন পরে এবারে যদি আবার হন দেওয়া হয় তোমারে আই আবার ময়লার টালত মাইদি ফেলে তুমি আবার যাইনে ও ফাইখানার গত্তত মাইদি ফরগুই তোমার হাতে বস চাইতো মনে হল হতে মানুষ ইবে স্বেচ্ছায় যাইব না অনেক জোর নগরণ পর্যন্ত হতে না বানতে ক্যাঙ্গুরি যাইব ইবে হয়তো অরে যে অবস্থাত আসিল এটা তো হদিবে যেই আরাম ইয়ান সারে যাইতে চাইব না। হতে রাজন স্বর্গর তুলনায় এ মনুষ্য আনল দি এরকম মনুষ্যর হতে শরীরের গন্ধ দেবতলে 1 কিলোমিটার দূরত্ব পর্যন্ত হতে সহ্য করিত না পারে, হতে এরকম একখান সুগুতুন ইবে অনেড়ে আইনে যে অনারে খবর হইব হদে ইয়ান তো হদে অসম্ভব বিষয় একতলায় হদে এই খবর ন হয় দেরি হদে। তাছাড়াও স্বর্গর আয়ু যতদিন একদিন আয় হইলাম দেখি তাবতিংশ স্বর্গর একদিন সমান এড়ে 100 বছর তৈলি হদিবে যদি চিন্তা করে আয় সুগুত আসছি মনুষ্য লোকতুন 2-4 দিন পরে যায় না খবর হইম দেরি এত তো হদে অন মরে যাবেন গুই হয় না নয় হদে হয় হদে মানতে আই অনার হতায় যুক্তি অনুসারে মানি লইলাম স্বর্গ আছে হয় দিয়ে নাই বিশ্বাস করলাম, নরক আছে ইয়ান হয়তো অনেক বিশ্বাস না করেন হয়তো ইয়ানোর একটা কারণ আছে। আর হয়তো বন্ধু আছিল ছোট তুনতে দেখি হতে ইতি যত ধরনের ফাপ আছে খারাপ কর্ম আছে বেয়া কোন ঘরে হতে হঠাৎ করে হতে তুন একান দুরারোগ্য ব্যাধি উৎপন্ন হই তে হয়তো মরি যাবি মৃত্যু সৎ যায়, তাই তারা যায় না হইলাম দে বন্ধু তুই তো দীর্ঘকাল অসৎ কর্ম খারাপ কর্ম সম্পন্ন বুঝু, এখন যদি তুই মৃত্যুবরণ কর তাহলে নরক যদি সত্যিকার অর্থ থাকে তুই নরকত যাইবে, তো নরকত যাইলে তুই নাই না আর একখানা করে খবর হইব হদে নরক খান আছে হদে ইবে মসজিদে 10-12 বছর হয়ে যাবি আর বন্ধু আজ হতে আরে নরকত তুই নাই হন খবর ন হয় হদে হতলাই আই কি বিশ্বাস নকরি নরক আছে বিশ্বাস নকরি হতে আচ্ছা রাজন অনেক বিভিন্ন জায়গার মধ্যে মানুষের শাস্তি নদন হদে দিত, তো হদে শাস্তি দিত যাইলে মনে কর একজনের অনেক মৃত্যুদণ্ড দিউন খালি এদের মৃত্যুদণ্ড হইব, তো মৃত্যুদণ্ডের আগের দিন ও আরে হদে ও আনারে আইলে হদে রাজা আর এখানে শেষ ইচ্ছা আছে
ইয়তুন 210 কিলোমিটার দূরে আর ঘর অনেক একখানা করে আর আজি রাইতুল্লাহ সারিদন আয় আর স্ত্রী পুত্র ব্যাগুনের ছাই আই খালি এ সকাল হইবার আগে ওনার হাসে ফিরে এসু হদে রাজন অনেক সার দিবেন না হদে ক্যাঙ্গুর সার দিলি তো হদিতে দায় যাবো কিন্তু আর আইতো ন হদে অনেক সামান্য রাজা ইহ জগতর ক্ষুদ্র একখান কোন তনার খারাগার অন যদি উগ্র আসামিরে বিশেষ করে সারিন্য ভারণ আর নরকত যারা নরক যন্ত্রণা ভোগ করে নারকীয় সত্যগণ ইতারা হদে এই উগ্র এত পাপী অপরাধী জমরা জল ইতারা কি সারি দিব না সারিদন কি সম্ভব হদে না ভানতে তাহলে হদে আই নরকও মানি নিলাম এইভাবে আরো বহুত যুক্তি দেওয়ার পরে ফায়াসি স্বীকার করল দে পরাজয় স্বীকার করল তো স্বর্গ নরক আছে তখন ও মানি লইল বুদ্ধ ধর্মে দীক্ষিত হইল তো এবারাইতে আর এত তৃষ্ণা উৎপাটন করি বেলাই কি আছে খন রাস্তা আছে হতে দুয়ার রাস্তা হতে দানশীল ভাবনা কেন করে যেন উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ অনে যখন গাছর একদম বড় গুজ্জেন নেই যদি আইতু হয় ফইলে অনে যন্ত্র ছাড়া টানি নে যদি কোনো মানুষে আর ইন্ন পারে 2-4 জনে তখন কেন করে 2-4 দিন ফানি দিনে ভিজে রাখে 2-4 ঘন্টা 10 ঘন্টা হয় না নয় ফানি দিয়ে ভিজে রাখলে গোড়াইবে নরম হয় না নরম হওয়ার পরের দিন দেখি টান মারলে উড়ে যাবি গুই তাহলে হতে এই যে গাছের গুজ্জেন নেড়ে তুলি পেলাই যেন শক্ত দিয়ে তুলি না ফেললে নরম জিয়ান গড়ে ফানি টানি দিয়ে নিয়ে আপাদ ব্যবস্থা তো বুদ্ধ ধর্মত হতে অনে লোভ দেশ মোহ বা তৃষ্ণারে আপাত দৃষ্টিতে যদি দুর্বল করতে হয় তাহলে অনাতে কি লোভ করব অলোভর চর্চা গরম পড়ব অদেশর চর্চা গরম পড়ব অমোহর চর্চা গরম পড়ব তৈলি অলোভ অদেশ অমোহ কেন করিও দে হতে দান করলে অলোভ হয় শিল পালন করলে অদেশ হয় আর ভাবনা করলে অমোহ হয় তৈলি বলে প্রাথমিক রাস্তা আর একেবারে তৃষ্ণারে সমূলে উৎপাদন করতে হলে শিল সমাধি প্রজ্ঞা কিংবা আর্যষ্টাঙ্গিক মার্গ ইয়েনরে অনাতে করে পুঙ্ক রূপে ধারণ আচরণ প্রতিপালনের মধ্য দিয়ে অনেক কি করিতে পারিবেন তৃষ্ণার অনালয় সৃষ্টি করিতে পারিবেন বুদ্ধ ভগবানও এই ধর্মচক্র প্রবর্তন সূত্রর তার ফরর গাতাত কি হতে তৃষ্ণারে কেন করি দুঃখ নিরুদাং আরিয়ে সৎসঙ্গিবে কি হতে ইউতস্সা এব তন্হায় নিরুদ চাগো পাটি নিঃসাগ্গা মুক্তি অনালয় তোমার মধ্যে যেন উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ হনমিকে দি ফুরো লাইন দিতে দেখো না ফুরো যখন লাইন ধরে একবারে অনেক যতই ফুরন যতই কিছু করন ফুরো ইউন লাইনি বেতায় চলতেই থাকিব কিন্তু যে কারণে ফুরো আইয়ের মিডিয়াই যদি সরাই ফেলন অথবা ফুরো যেতু না ইয়ের বাসায় যদি ভাঙি দন ফুরো আর আইব না ফুরো লাইনি বাতা আইব না নথাইব হতে জন্ম যেতু না ইয়ের এই তৃষ্ণার যদি অনালয় অনারাম মধ্যে সৃষ্টি করি পারি দিয়ে তৃষ্ণার বাসান যদি ও বুদ্ধ যেন হয়ে তন্হায় ও কায়মত যোগা তন্হারে যদি আয় ক্ষয় গড়ি ফেলাই পারি সুরমাসুর গড়ি ফেলাই পারি তাহলে আর জন্মলন সম্ভব নয় আর জন্ম হইতো নয় তাহলে এডে দান কর্ম করন দান কর্ম দায় কি হদি তসমাহি জানমানো না জানমানে না কাটিনাসা গুণাং বাহুং দাতব্যাং কাঠিনাং ভবিষ্যন্তি মহাফলাং ওদের কঠিন জীবর দানের অপরিসীম ফল জানিয়া নরনারীগণ জীবরে একবার হলেও শ্রদ্ধা প্রসূত কঠিন জীবর দান করা করণীয় তলি শেষ গরিবের সৎ মানে এই দান্নান খেঙ্গুরি গরণ করিব ওই আগর যে পায়াসির গল্প হই এবার শেষাংশ দিনের দান্নান ক্যাং গরম করিব হই শেষ করি দিই হতে পায়াসি যখন কি করে বুদ্ধ ধর্ম দীক্ষিত হইল তখন ওনার একজন চাকর আছিল ম্যানেজার আছিল আর বর্তমানে ম্যানেজার হইতে এই ম্যানেজার ব্রাহ্মণরে হতে তুমি আরে তুমি দান করিবে হারে দান করিবে প্রতিনিয়ত ভিক্ষু সংঘরে দান করিবে এইভাবে রাজভান্ডার খুলে দিই দান করতে উপরাজা পায়াসিও মারা গেল পরিচালক ব্রাহ্মণও মারা গেল পরিচালক ব্রাহ্মণ মারা যায় নে জন্ম হইলে তাবতিংশ স্বর্গ জন্মনের পরে চিন্তা করতে যারা হতে স্বর্গ জন্মগ্রহণ করে যারা ব্রহ্মলোকত জন্মগ্রহণ করে ইতারা পৃথক জনেলিও আর মনুষ্য লোকতে যদিও বা
জাতিশ্বর জ্ঞান নথাকে স্বর্গ ব্রহ্মলোক জন্মগ্রহণ করলে এক জন্ম বা দুই জন্ম সাহেবের মতো জাতিশ্বর জ্ঞান থাকে। হতে এই ওই পরিচালক ব্রাহ্মণ জীবে তাবতিংশ স্বর্গ জন্মগ্রহণ করছি, ইবে চিন্তা করে দে আই তো নিজের তো একটিও দান ন করি, যা সম্পদ দান করছি ব্যাগ কোনো উপরাজা পায় আসি, সুতরাং আই যদি তাবতিংশ স্বর্গ আইত পারি ইবে হরে গিয়ে চাই দেখে দেখি ইবে একেবারে নিচুর স্বর্গ জাম দেব লোকত হতে ওমা কারণ কি ইবে এত নিচে কা। তখন হদে বিজ্ঞ এক ভান্তে তো নিবে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরে কি হদে উপরাজা পায়াসি দান গল্লিয় ফাঁসকান বিষয় অনুসরণ ন করে কি কি শ্রদ্ধায় ও দানাং দেতি, শ্রদ্ধায় দান ন দে, সহজে দানাং দেতি নিজ হস্তে দান ন দে, তারপরে কি হতে আনগ্রহিত চিত্তে দানাং দেতি, হতে চিত্ত লোভ দেশ মদ মাৎসর্যরে মুক্ত করি দান ন দে, তারপরে কি হতে নিজরে অগৌরব করি, নিজরে গৌরব করি অপররে অগৌরব করি দান দিয়ে মানে আয় দিতি, অহংকার নিরহংকারী ওই দান ন দে। তারপরে কি হতে এই দান ন দনের কারণে হদিবে নিজের অজস্র সম্পদ আরেকজনের দিয়ে দিয়াই, কিন্তু ওই বনে নিজের গুণ নদিলিও আরেকজনের গুণ যেতে দে শ্রদ্ধায় ভক্তি সহস্তে দিয়ে হতলাই ইবে তাবতিংশ স্বর্গ কি। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ আর ভান্তরারে যে দেশনা বুঝি তার মর্মাত্তলি ওনারা যেই কঠিন চিবর দান করন, এই কঠিন চিবর দান শ্রদ্ধায় দান করিবেন। যেন সভাপতি বান্ধব ওনারা গাইল দিয়ে গেলে সহস্তে শিবর গান সহস্তে ওনারা গছাই দেন মানে সহজে দানাং দেতি। তাহলে এইভাবে যদি ওনারা একবার দান ও কর্ম করি পারন তার ফল কি হবে তসমাহি জানমানি না, তার ফল অচিন্তনীয় অকল্পনীয় মানব চক্ষুর বাইরে এরকম রূপ। তাহলে ওনারা এরকম শ্রদ্ধা একাগ্রতায় আজের এই পুণ্যকর্ম অংশ সম্পন্ন করন। অনারার এই গ্রাম অনারার এই ভোজপুর সিংহরিয়া শান্তি যে বুদ্ধিনিকেতন বিহার সহ অনারার অধ্যক্ষ ভান্তে পরম শ্রদ্ধেয় প্রতিষ্ঠ ভান্তে সহ ভান্তের প্রতি বন্দনা সহকারে শ্রদ্ধা নিবেদন করি। বিশেষত আনার সজল বাবু সহ যারা অতি কষ্ট স্বীকার করি এতুন যায় ফাঙ্গজুন আবার আরে আগবারে নুন অনারার সেই যুবকল সহ গ্রামবাসী প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা বা জানায় কৃতজ্ঞতা পাশে আরে আবদ্ধ করছুন। অনারা ব্যাগুণের প্রতি সকৃতজ্ঞ চিত্তে মৈত্রীময় পুণ্যাশিস জানাই। এই গ্রামর উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। অনারা ব্যাগুণের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আর পরম আরাধ্য বড় ভান্তে গলা ভাঙ্গা অসুস্থ অবস্থায়ও সারা বাংলাদেশের যা নিজের দায়িত্ব পালন করে পরম শ্রদ্ধেয় সধর্ম বারিদি প্রিয়ানন্দ ভান্তে সহ গুণোত্তম ভিক্ষু সঙ্গের প্রতি আবারও অবনত মস্তকে বন্দনা নিবেদন করি আর ধর্মবাসন এটাই পরিসমাপ্তি ঘোষণা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।